লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের অধিকার যাত্রা আজ থেকেই তৃণমূলের এই নয়া প্রচার শুরু হচ্ছে। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যাবেন প্রার্থী সহ নেতারা। 100 দিন আবাসে বঞ্চনার এই অভিযোগে বারবার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এবার এই সমস্তই প্রচারে আনছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অধিকার যাত্রা এই অভিনব প্রচার। প্রতি বিধানসভার প্রচারে যাবেন লোকসভার প্রার্থীরা। প্রায় 5000 নেতা কর্মী সামিল হবেন। জমিদারের বিসর্জন এই স্লোগান বা পোস্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে জোড়াফুল শিবিরের। লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের অধিকার যাত্রা আজ থেকে তৃণমূলের নয়া প্রচার শুরু। বাড়ি বাড়ি যাবেন প্রার্থী সহ নেতারা। 100 দিন ও আবাসের বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে এই ইস্যু তৃণমূলের অন্যতম হাতিয়ার, আর এই ইস্যুকে সামনে রেখেই এবার তৃণমূলের এই অধিকার যাত্রা নয়া প্রচার কৌশল, যেখানে প্রার্থী সহ নেতারা পৌঁছে যাবেন প্রতিটি বিধানসভার বাড়ি বাড়ি। প্রায় 5000 নেতা কর্মী সামিল হবেন। জমিদারের বিসর্জনে স্লোগান বা পোস্টার ব্যবহারের পরিকল্পনাও রয়েছে জোড়াফুল শিবিরের। তৃণমূলের এই অধিকার যাত্রা নিয়ে প্রতিক্রিয়া আমরা পেয়েছি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তারা শুনব। তৃণমূল যদি অধিকারের কথা বলে, এর থেকে হাস্যস্কর আর কিছু হতে পারে না। গোটা রাজ্য তাদের, সব পঞ্চায়েত তাদের, সব জেলা পরিষদ তাদের, সব মিউনিসিপ্যালিটি তাদের। আর কি অধিকার চাও ভাই তোমরা? বাংলায় তোমাদেরই অধিকার, বাকি কারো কোনো অধিকার নেই। আমি একজন এমপি, আমি মানুষের কাছে বস্তিতে তাদের সমস্যার কথা জানতে চাইছি, সেখানে স্লোগান দিচ্ছে গো ব্যাক অধীর চৌধুরী। কার কি অধিকার? দেখুন, আমরা বিরোধী রাজনৈতিক দল, এই মুহূর্তে দেশের শাসক দল। রাজ্যের শাসক দল যদি অধিকার যাত্রা নামে তাদের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যেতে চায়, তাহলে তারা যাবে। আমরা তো বলতে পারি না এটা অনধিকার যাত্রা। কিন্তু মনে রাখতে হবে, দিদির কবচ নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা গ্রামে ঢুকতে পারেননি। এদের এই অধিকার যাত্রা যদি সত্যি সত্যি মানুষের কাছে পৌঁছয়, তাহলে মানুষ তাদের ক্ষোভ উগড়ে দেবেন। কেন্দ্রের জনহিতকর প্রকল্প, এটা কারো জমিদারির টাকা নয়, কারো পিতৃপুরুষের টাকা নয়, কোনো পলিটিক্যাল পার্টির টাকা নয়। যে টাকা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্রের কোষাগারে জমা করেছেন, সেই টাকা তাদের কাছে ফিরে আসার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর লুট। ভবিষ্যতের প্রধানমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মানুষ দেখতে পান, তাহলে তৃণমূলকে সমর্থন করবেন, বাড়িতে ডাকবে, বসাবে, মুড়ি খেতে দেবে। আর যদি সেটা না হয়, তাহলে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।